কাঁচা ঝাল সারা বছর সংরক্ষণ করে রাখবেন কিভাবে সেই টিপসটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম টাটকা থাকবে, সারা বছরই কিন্তু এরকমই পাবেন আপনারা কাঁচা ঝালটা। যেহেতু এই সিজনে কম দামে কাঁচা ঝাল পাওয়া যাচ্ছে, তো কিনে কিন্তু আপনারা এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সেজন্য প্রথমে কাঁচা ঝাল নিয়ে নিয়েছি। আমি এখানে মোট হাফ কেজি কাঁচা ঝাল নিয়েছি। যেহেতু এখন বাজারে অনেক কম দামে কাঁচা ঝাল পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। তো আপনারা চাইলে কিন্তু এখন কিনে এনে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এবং সারা বছরই কিন্তু এই কাঁচা ঝালটা ব্যবহার করতে পারবেন। আর আমি যেভাবে আপনাদের দেখাবো এটা ফলো করলে কিন্তু সারা বছরই এরকম টাটকা দেখতে যেরকম রয়েছে, কাঁচা ঝালটা ফ্রোজেন করার পরেও কিন্তু ঠিক সেরকমই দেখা যাবে। আমি যে সংরক্ষণ পদ্ধতিটা আজকে দেখাবো, এরকমভাবে রাখলে সারা বছর কাঁচা ঝালগুলো এরকম টাটকা সবুজের মতো দেখা যাবে। সেজন্য প্রথমে কাঁচা ঝালের আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোটাগুলো ছাড়িয়ে নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। এই বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে অবশ্যই। বোটাগুলো থাকলে কিন্তু এটা মুখের থেকে কালচে হয়ে যায় এবং পচন ধরে। সবগুলো ছাড়িয়ে নিয়েছি, এরকম একটা দেখতে পাচ্ছেন কুলার উপর রেখেছি। এখন কাজ হলো আমাদের এই কাঁচা ঝালগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফেলা। সেজন্য এরকম ঝাঁঝরিযুক্ত একটা ডালা নিয়েছি। ডালার ভিতরে কাঁচা ঝালগুলো দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। যখন এটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে, তখন এভাবে ১০ থেকে ১৫ মিনিটের মতো আমি ডালাটা রেখে দিব, এতে যে এক্সট্রা পানি রয়েছে সেটা ঝরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে এক্সট্রা পানি সেটা ঝরে গিয়েছে। এখন একটা কুলার উপরে আমি একটা গামছা নিয়েছি। গামছা বা তাওয়াল যেটাই নেন না কেন, সেটার উপরে কাঁচা ঝালগুলোকে ছড়িয়ে দিয়ে এরকম আলতো হাতে কাঁচা ঝালের গায়ে যে এক্সট্রা পানি রয়েছে সেটা কিন্তু আমি মুছে নিচ্ছি। কাঁচা ঝালের গায়ে যে পানিগুলো থাকবে সেটা মুছে নিতে হবে, কারণ ঝালের গায়ে যদি পানি থাকে সে পানিটার সাথে অন্য একটা ঝাল কিন্তু বরফ হলে একসাথে লেগে যাবে। আর যখন আমরা পানিটা মুছে ফেলবো, তখন ফ্রিজে যখন আমরা ফ্রোজেন করতে দিব সে সময় বরফ হলে আর একটা ঝাল আরেকটার সাথে লেগে যাবে না এবং আমরা নেওয়ার সময় খুব সুন্দরভাবে একটা নিতে পারবো। এখন সবার বাসায় তো এরকম শপিং ব্যাগ থাকে, তো আমি একটা শপিং ব্যাগের ভিতরে যে কাঁচা ঝালগুলো মুছে নিয়েছি সবগুলো আমি দিয়ে দিব। আপনাদের ঝাল যতটা বড় হবে সেখান থেকে খেয়াল করে নেবেন শপিং ব্যাগটা ততটা বড়, যাতে আমাদের ঝালগুলো সবগুলো রাখার পরেও কিছুটা পরিমাণ জায়গা থাকে। অথবা একটা পলিথিন নিয়ে সে পলিথিনের ভিতরে রেখে দিতে পারেন সম্পূর্ণ বাতাসটা বের করে দিয়ে। এখন আমি সবগুলো ঝাল নিয়েছি আর কতটুকু জায়গা রয়েছে দেখিয়ে দিলাম। এখন এরকম একটা ব্যান্ডের সাহায্যে আমি শপিং ব্যাগের মুখটা আটকিয়ে দিব খুব সুন্দরভাবে। দেওয়ার পরে এটা হাতের তালুর উপরে নিয়ে একটু এভাবে খেলিয়ে দিলাম। এখন আমি ফ্রিজে চলে যাই। ডিপ ফ্রিজে উপরে যে বক্সটা থাকে, বক্সের উপরে যে এক্সট্রা জায়গাটা থাকে আমি সেখানটায় রেখে দেব। এটা রাখার পরে খুব ভালোভাবে হালকা করে পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করছি। পাতলা করে আমি এটা এখন খেলিয়ে রেখে দিব এভাবে ফ্রিজে। যতদিন আমার ইচ্ছা সেভাবেই কিন্তু রেখে দিতে পারবো। এখন আমি এভাবে রেখে দিচ্ছি আর ১ থেকে ১.৫ সপ্তাহ পর আমি ফ্রিজটার থেকে বের করে আপনাদের আরও একবার দেখিয়ে দিব। এখন আমি বের করে নিই ফ্রিজ থেকে। ১.৫ সপ্তাহ পরেই কিন্তু আমি এই ঝালগুলো ফ্রিজ থেকে বের করছি। এর মধ্যে আমি আর কোনোভাবেই এগুলো বের করিনি। এখন আপনাদের সাথে নিয়েই দেখি এটার ভিতরে কী অবস্থা। কাঁকড়া ব্যান্ডটা আমি প্রথমে খুলে নিয়েছি। এখন সবগুলো ঝাল একটা পাত্রে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু এখনও অনেকটা সবুজই রয়েছে আর একটার সাথে কিন্তু একটা কোনোভাবেই লেগে নেই। কাঁচা ঝালগুলো দেখলে কিন্তু মনে হবে যে একদম টাটকা বাজার থেকে কিনে আনা, কিন্তু হাতে নিয়ে দেখেন এটা কিন্তু শক্ত রয়েছে, একদম টাটকা ফ্রেশের মতোই দেখতে। এভাবে চাইলে কিন্তু আপনার সারা বছর কাঁচা ঝালগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আরেকটা জিনিস বলি, এই ফ্রোজেন করা কাঁচা ঝালগুলো যখন আপনারা ব্যবহার করবেন সেই সময় তরকারিতে দেওয়া কিংবা যে কোনো খাবারে দেওয়ার আগেই ফ্রিজ থেকে বের করে নেবেন। আগে বের করে নিয়ে সাথে সাথে তরকারিতে দিয়ে দিবেন, তাহলে এটা দেখতে একদম ঠিক এরকম ফ্রেশ থাকবে। যখন আমরা এটা অনেক আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখবো, তখন যখন ঝাল থেকে এক্সট্রা পানিটা ছেড়ে দিবে সে সময় কিন্তু এটা একটু কালচে ভাব হয়ে আসতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিভিন্ন ধরনের টিপস এবং রান্নার ভিডিও পেতে। সাথে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না।